Mirchi Plus presents Har Him Horror. কালীপদ দাদু উঠতে যাচ্ছিলেন। আমরাই সবাই না না করে থামালাম। অমিত বলল, আর একটা গল্প দাদু, এটাই আজকে লাস্ট। দাদু হেসে বললেন, একদিনে সব গল্প বলে দিলে আমার তো দর কমে যাবে রে। অমিত বলল, ওইসব বললে হবে না, আপনার স্টক যে অফুরন্ত সেটা আমরা জানি দাদু। আচ্ছা, আপনি কলকাতায় কোনোদিন ভূত দেখেছেন? আবার বসে পড়লেন দাদু। একটু ভেবে বললেন, একবার দেখেছিলাম একটা সেলুনে। আমি বললাম, ভূত নাপিত চুল কেটেছিল নাকি তোমার? দাদু ঘাড় নাড়লেন। না না, সেরকম হলে তো ওই সেলুনেই আমি যেতাম চুল কাটাতে। ভূতের তো আর পয়সার দরকার নেই, ফ্রিতে কাটিয়ে আসতাম। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে? অশ্রুতের থেকে একটা বিড়ি চেয়ে নিয়ে দাদু বলা শুরু করলেন, আমার পিএইচডির ইন্টারভিউর আগের রাতে এক বন্ধুর মেস থেকে ফিরছিলাম। সকালে উঠে অনেক কাজ, শেভিং করতে হবে কিনা, ভালো করে চান করতে হবে, জামা ইস্ত্রি করতে হবে, এই সব ভাবতে ভাবতেই হাঁটছিলাম। তখন তো আর অত ক্যাব ছিল না, নর্মাল ট্যাক্সিও লাগবে না, কারণ সেটাও নাগালের বাইরে। রাত বিরেতে এদিক ওদিক গেলে ওই হেঁটেই ফিরতাম। মেইন রাস্তা ছেড়ে বিজয়গড়ের ওই বাদল মিষ্টান্ন ভান্ডার থেকে ডান দিকের একটা গলিপথ ধরলাম। সুলেখা, ওই সুলেখায় আসার ওটাই ছিল শর্টকাট। একটা ভালো সিগারেট জ্বালিয়ে নিজের মনে গুনগুন করতে করতে হাঁটছি। হঠাৎ রাস্তার পাশে চোখ পড়ল। একটা সেলুনের ভিতরে আলো জ্বলছে। রাত তখন কত, প্রায় 1:30 হবে। এত রাতেও সেলুনটা তখনও খোলা। সকালের কাজের বোঝা কমানোর জন্য 7-5 না ভেবে ঢুকেই পড়লাম সেলুনের ভিতরে। ঢুকে দেখি নাপিত ভদ্রলোক অলস দেহে চেয়ারে বসে পেপার পড়ছে। আমার দিকে না তাকিয়ে বলল, কি করতে হবে সেটা বলে রেখে যান না, করে রাখবো আমি। আপনি ঘন্টাখানেক পর আসবেন, জানতো? আমি চমকে বললাম, রেখে যাব মানে? শেভ করতে এসেছি তো। আমার কণ্ঠ শুনে নাপিত যেন চমকে উঠল। পেপার সরিয়ে তাকালো আমার দিকে, আপাদমস্তক দেখে নিয়ে বলল, ও আপনি? তা সেলুন তো এখন বন্ধ। আমি মরিয়া হয়ে বললাম, প্লিজ দাদা, প্লিজ, কাল সকালে একটা ইন্টারভিউ, সময় পাবো না। আর শুধু শেভই তো করবো, বেশিক্ষণ সময় লাগবে না, একটু দেখুন না। নাপিত কি জানি একটু ভাবলো, তারপর আড়মোড়া ভেঙে বলল, ঠিক আছে ঠিক আছে, বসুন বসুন, ওই চেয়ারে বসুন। আমি আর কথা না বাড়িয়ে বসে পড়লাম, বুঝলি। নাপিত আমার মুখ ধুইয়ে শেভিং ক্রিম মাখানো শুরু করলো। আর ঠিক তখনই প্রায় ঝড়ের বেগে একটা লোক এসে ঢুকলো সেলুনে। আমার সামনে রাখা বিশাল আয়নায় দেখলাম লোকটা সারা মুখে দাড়ির জঙ্গল, চোখ, নাকের ফুটো আর ঠোঁটটা বাদে সব জায়গায় দাড়ি। লোকটা বলল, বাবা হরেন, দাড়িটা একটু কামিয়ে দিস, পুরো ক্লিন শেভ করবি, কেমন? এত দূর বলে লোকটার নজর পড়ল আমার দিকে, আর সঙ্গে সঙ্গে যেন সে ভূত দেখার মতো শিউরে উঠল।
তারপর কোনো কথা না বলে যেমন ঝড়ের বেগে এসেছিল ঠিক সেরকমই ঝড়ের বেগেই আবার চলে গেল। আমি তো তখন নাপিতকে জিজ্ঞাসা করলাম, লোকটা কে? অমন দাড়ি তো বাপের জন্মে দেখিনি গো। হরেন নাপিত ভাবলেশীন কণ্ঠে বলল, কাস্টমার। 5 মিনিট পর আরো একজন এলো। অবশ্য যে এলো তাকে একজন বলবো কিনা ঠিক জানি না। নেহাত আমার জীবনে এমন অনেক অভিজ্ঞতা ততদিনে হয়ে গেছে, নয়তো সেই রাতে আমি হার্ট ফেলই করতাম। দরজায় দুটো মৃদু টোকা পড়তে দেয়াল আয়নার দিকে তাকালাম। আয়নার ভিতরে দেখলাম সেলুনের দরজার পাশে একটা মুন্ডহীন শরীর দাঁড়িয়ে আছে। অমন অপার্থিব দৃশ্য দেখে টাল খেয়ে চেয়ার থেকে পড়ে যেতে যেতে বহু কষ্টে সামলে নিলাম নিজেকে। হরেনও এতক্ষণ আয়নার দিকে তাকিয়েছিল। আমার কাঁধে একটা চাপ দিয়ে নির্বিকার কণ্ঠে বলল, একটু বসুন। হ্যাঁ, তারপর পিছন ফিরে ওই স্কন্ধকাটাকে উদ্দেশ্য করে বলল, দাঁড়াও বিশেদা, দিচ্ছি দিচ্ছি। এমন সময় আমার ঠিক পাশের ডেস্কের একটা ড্রয়ারের ভিতর থেকে আওয়াজ এলো, ওরে হরেন, একটু তাড়াতাড়ি কর বাবা, বড্ড খিদে পেয়েছে তো। হরেন নাপিত ওই ড্রয়ারটা খুলে একটা মাথা বের করে আনলো। স্রেফ একটা মাথা, দাড়ি গোঁফ কামানো, চুলটা কেটে পরিপাটি করে আঁচড়ানো। দেহটাকে দেখে মাথাটার সে যে কি বিভৎস উৎসাহ, সে কি বলি। আয় আয় আয়, এই বলে চোখের ইশারায় ডাকলো দেহটাকে। শরীরটাও অসংকোচে এগিয়ে এলো। হরেন নাপিত মাথাটা লাগিয়ে দিল ওই কাটা গলার উপরে। তারপর বলল, দেখে নাও তো বিশেদা, সব ঠিক আছে কিনা। বিশেদা? হ্যাঁ, এই নামেই বলছি। বিশেদা আয়নার দিকে তাকিয়ে হেসে বলল, একদম। তোর কাজ কখনো কি ভুল হতে পারে? আচ্ছা, এলাম রে। দরজা থেকে বেরোতে গিয়ে একটু থমকে আমার দিকে একবার ফিরে তাকালো বিশেদা। মুচকি হেসে বলল, কিছু মনে করো না ইয়াং ম্যান, খিদে পেয়েছিল কিনা? মাথার ধর জোড়া না লাগলে খেতে পারবো না তো, তাই এখন এলাম। তবে তোমাকে ভয় দেখানোর কোনো ইচ্ছে আমার ছিল না। ভেরি সরি, গুড নাইট। চলি। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।